আজকে সঠিকভাবে ডার্মা স্ট্যাম্পিং করার পদ্ধতিটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে একটা অ্যালকোহল প্যাড দিয়ে ভালোভাবে মুছে নেব ডার্মা স্ট্যাম্পটা। তারপর অল্প শুকিয়ে নিয়ে সামনের দিক থেকে শুরু করব। সামনের দিকে যাদের সমস্যা তারা সামনের দিক থেকে শুরু করবেন, আর যাদের উপরের দিকে সমস্যা তারা উপরের দিকে করতে পারেন, সমস্যা নেই। আসলে আমার হেয়ার ফল প্রবলেম শুরু হয়েছিল সামনের দিক থেকে, তাই আমি সামনের দিকে বেশি ফোকাস করেছি। ডার্মা স্ট্যাম্পের গায়ে বিভিন্ন পরিমাপ লেখা আছে। আমি 1 মিলিমিটার ব্যবহার করছি। ব্যবহারের নিয়ম হলো 0.5 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত। ব্যবহার শেষে আবারও অ্যালকোহল প্যাড দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পরে আইসোপ্রোপাইল অ্যালকোহল 70%-এর লিকুইড ফর্মটা ব্যবহার করব। লিকুইডটা প্রথমে ডার্মা স্ট্যাম্পের ক্যাপে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে ডার্মা স্ট্যাম্পটা লিকুইডের মধ্যে আটকে দিব। নিডল গুলা বের করে দেবেন অবশ্যই। নিডল গুলাই আমাদের আর কি ডুবিয়ে রাখা লাগবে ওর মধ্যে। কিছু সময় পরে 10-15 মিনিট মতো পরে ওটা বের করে ধুয়ে ফেলবেন পানি দিয়ে। নর্মাল পানি, কোনো গরম পানি না, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপর একটা পরিষ্কার কাপড়ে শুকানোর জন্য রেখে দেবেন। ততক্ষণ সময় লাগুক, শুকাই নেবেন ভালোভাবে। হেয়ার লাইনের রিসিটিং প্রবলেম এবং হেয়ার লাইন ঠিক করতে অনেক হেল্প করে ডার্মা স্ট্যাম্প।